আচ্ছা নাহিদ রানা কি আইপিএল খেলতে চলেছে? হ্যাঁ, এই কোশ্চেনটা বাংলাদেশের ভক্তদের কাছ থেকে আসছে, যেখানে সেখানে কমেন্ট করছে, আবার ফেসবুকে ইউটিউবে তাকে নিয়ে অনেক পোস্ট করছে যে সে নাকি আইপিএল খেলতে চলেছে। তাহলে চলুন এই বিষয়টা আমি আপনাকে কিছুটা পিছিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করি। আগের বার আইপিএলে টপ উইকেট টেকারের লিস্টে, টপ বোলারদের লিস্টে মুস্তাফিজুর রহমান ছিল, আর এটা আপনারা সবাই জানেন। কিন্তু আপনারা এটা কি জানেন, আইপিএল ফ্ল্যাট পিচ হওয়ার কারণে প্রতিটা বলার 10 ইকোনমিতে রান দিয়েছে। শুধুমাত্র একটাই বলার যে 6 ইকোনমিতে রান দিয়েছে, সে হচ্ছে ভারতের জসপ্রীত বুমরা, এবং মুস্তাফিজুর রহমান 8 ইকোনমিতে রান দিয়েছে এবং 9টা উইকেটও নিয়েছে। উইদাউট বাকি সব বলার কিন্তু 10 ইকোনমিতে রান দিয়েছে। সে মিচেল স্টার্কই হোক, প্যাট কামিন্সই হোক অথবা চাহালই হোক, সবাই লগভগ 10 ইকোনমিতে রান দিয়েছে। তাহলে এবার আপনি কি বুঝলেন যে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, চাহাল, এদের থেকে কি আপনার কাছে, আপনার চোখে এই নাহিদ রানা সেরা? এর উত্তরটা আমি আপনাকে দিতে চাই না, কেননা আপনি আমার থেকেও ক্রিকেটে ভালো বোঝেন। কেননা পাকিস্তানের বিরুদ্ধে নাহিদ রানা 4টে উইকেট নিয়েছে, যে টিমের ফর্ম এখন একদম ডাউন চলছে, আর সেই টিমের 4টে উইকেট নেওয়া দেখে আপনি নাহিদ রানাকে আইপিএলে খেলানোর স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। দেখুন, আমার কথা খারাপ ভাববেন না, আমি অনেক বড় একটা ভক্ত তাসকিন আহমেদের। আর আপনার কি মনে হয় যে এই তাসকিন আহমেদের থেকে নাহিদ রানা বড় বোলার? এটা আমি আপনার কাছে জানতে চাই, আপনি কমেন্ট বক্সে এর উত্তরটা আমাকে দিন। তারপর আপনি ভাববেন যে বিশ্বের সবথেকে বড় লিগ আইপিএল, সেটাতে খেলার যোগ্য নাহিদ রানা রাখে কি না। কিন্তু আমি আপনাকে বলি যে আপনি খুব শীঘ্রই আইপিএলের মধ্যে তাসকিন আহমেদকে দেখতে পাবেন, কেননা সে শুধু পাকিস্তানে না, অনেক বড় বড় টিমের সাথে ভালো, মানে এক্সিলেন্ট পারফরমেন্স করে এসছে। আর আপনি যদি নাহিদ রানার 150+ স্পিডের কথা বলতে চান, তাহলে আমিও আপনাকে কিছু বলি যে আপনি কি উমরান মালিক নাম শুনেছেন? হ্যাঁ, আপনি যদি ক্রিকেট লাভার হয়ে থাকেন তাহলে নিশ্চয় আপনি ওই উমরান মালিকের বোলিং স্পিডের কথা শুনে থাকবেন। হ্যাঁ, উমরান মালিক, মায়াঙ্ক যাদব, যারা 152, 153, এমনকি 154+ গতিতে বল করছিল। কিন্তু একটা কথা জানেন, সাইন্স আফ্রিদিকে উমরান মালিকের জন্য একদিন জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু সাইন্স আফ্রিদি ডিরেক্টলি না ইনডিরেক্টলি বলেছিল যে ভালো বলার হতে গেলে গতি ম্যাটার করে না, ভালো বলার হতে গেলে লাইন লেন্থের দিকে লক্ষ্য রাখতে হয়। আর আপনি আজ দেখুন কোথায় মায়াঙ্ক যাদব, কোথায় উমরান মালিক। একটা কথা বলবো আপনাকে, আমাদের চিন্তাধারা অনেক ছোট, তাই একটা ম্যাচে নাহিদ রানা 150+ স্পিডে বল করে 4টে উইকেট নিয়েছে, আর আমরা তাকে আইপিএলে খেলানোর কথা ভাবছি। কিন্তু আপনি কি জানেন যে পাকিস্তান ওই পিচটাকে অস্ট্রেলিয়ার মতো পিচ বানাতে গিয়েছিল? আর আপনি অস্ট্রেলিয়ার পিচ তো জানেন যে অস্ট্রেলিয়ার পিচ বোলারদেরকে সাপোর্ট করে। আর আমি আপনাকে কথা দিলাম, ওই টেস্ট ম্যাচটায় যদি তাসকিন আহমেদ অথবা মুস্তাফিজুর রহমান বল করতো, তাহলে ওই 4টে উইকেট, যে 4টে উইকেট নাহিদ রানা নিয়েছে, সেই 4টে উইকেট ওরা অনেক আগেই নিয়ে নিত। হ্যাঁ, তাহলে কি আমাদের মাইন্ডসেট বড় করতে হবে, বড় বড় বোলারদের মতো পারফরমেন্স করতে হবে। কেননা আমাদের মন এতটাই ছোট যে আমাদের একটা বলার যদি ভালো পারফরমেন্স করে, তাহলে আমরা তাকে সাইন্স আফ্রিদি, জসপ্রীত বুমরা, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, রাবাডা, এদের সাথে তুলনা করতে শুরু করে দিই। কিন্তু আমরা এটা ভাবি না যে যে টিমের মধ্যে এই বলারগুলো আছে, সেই টিম ফাইনাল খেলে, সেমিফাইনাল খেলে, আর আমাদের টিম সুপার ফোরেও জায়গা করতে পারে না। কেন জানেন? শুধুমাত্র এই চিন্তাধারার জন্য। হ্যাঁ, আমাদেরকে গ্রুপ স্টেজ থেকেই বাকি টিমগুলো বলে, কেননা যে কোনো আইসিসি টুর্নামেন্টে গ্রুপ স্টেজের মধ্যে আমাদের টিম যদি একটা ম্যাচ জেতে, তাহলে আমাদের খুশির ঠিকানা হয় না। আর এটাই আমাদের বড় আফসোস যে আমরা যে কোনো আইসিসি টুর্নামেন্টে সুপার ফোরে, সেমিফাইনালে অথবা ফাইনালে যেতে পারি না। হ্যাঁ, আমাদের চিন্তাধারার জন্য। সবশেষে আপনাকে এটাই বলবো যে আমার কথাবার্তা যদি আপনাকে খারাপ লেগেছে, আমাকে ক্ষমা করবেন। কিন্তু হ্যাঁ, নাহিদ রানাকে আইপিএলে দেখা অনেক বড় একটা ব্যাপার না। এই যে সামনে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ আছে, সেখানে যদি সে ভালো পারফরমেন্স করে, আবার যদি কখনো ইন্ডিয়ার সাথে ভালো পারফরমেন্স দেখায়, তাহলে অবশ্যই তার আইপিএল এর মধ্যে জায়গা হবে। কেননা আপনাকে বলি তো, আপনারা জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে খুব ভালোভাবে চেনেন, যে ইন্ডিয়ার সাথে প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল, যার কারণে আইপিএল এর টিম তাকে কিনে নেয়।